به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم من أخذه أخذ بحظ وافر اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد হাজী আসহাদ মোল্লা জামে মসজিদ উন্নয়ন উপলক্ষে আয়োজিত আজকের বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও দিনদরদি মুসল্লিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা ও আদরের কচিকাছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা থেকে অবসর করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুমধুর কণ্ঠে সুন্দর আলোচনা করেছেন, এবং আমার পরেও যারা আলোচনা করবেন আপনাদের সুপরিচিত বক্তা নুরুল ইসলাম শরীফ সাহেব এবং আমাদের প্রধান মেহমান, ওনাদেরও কণ্ঠ মাশাআল্লাহ খুবই সুন্দর। তো বয়ান ওনারা করবেন, আমি মাঝখান দিয়ে কিছু দর্শ দেওয়ার চেষ্টা করব। ওনারা বক্তা বয়ান করবেন, এটাই স্বাভাবিক। আমি যেহেতু শিক্ষকতা করি, আমি চেষ্টা করব কিছু সবক পড়ানো। আর এই মাহফিল গুলো একটা সময় মাদ্রাসা হিসাবে ব্যবহার হতো। আমরা যারা মাদ্রাসায় পড়ি এবং পড়াই, তাদের দিন শিখার একটা সুযোগ থাকে। আমরা মাদ্রাসায় যাওয়ার কারণে আমাদের উস্তাদদের কাছ থেকে আমরা ইলমে দ্বীন শিখতে পেরেছি, কিন্তু সবাই তো মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য অর্জন হয় না। তারা কোথায় থেকে দিন শিখবে? তাদেরও তো দিন শিখার দরকার আছে, আছে কিনা? নাকি শুধু আমরা শিখছি হয়ে গেছে? আপনাদেরও দিন শিখার দরকার আছে। তো আপনারা দিন শিখবেন কোথায়? এই জন্য এই মাহফিল গুলা আপনাদের জন্য অস্থায়ী একটা দ্বীনি শিক্ষা কেন্দ্র। তো এই জন্য আমি চেষ্টা করব কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার, এবং আমার বিষয়টা হলো আলেম উলামার মর্যাদা এবং গুরুত্ব। আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছেন, যারা ঘোরাফেরা করতেছেন, তাদের উদ্দেশ্য বলবো, আসেন মাহফিলের মজমায় চলে আসেন, আলোচনা হবে ইনশাআল্লাহ বাদে আসা। আপাতত কিছু সবক শুনেন, কিছু সবক পড়েন। যাই হোক, আমার আলোচ্য বিষয় ছিল উলামায়ে কেরামের মর্যাদা এবং গুরুত্ব। উলামায়ে কেরাম আসলে কি কাজে লাগে?
এরা কি কাজ করে বা সমাজে এদের গুরুত্ব কি, কোরআন হাদিস অনুযায়ী এদের মর্যাদা কি, যদি আপনারা ধৈর্য ধরে শোনেন তো কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য। যদিও বা দুনিয়ার হায়াত অনুযায়ী 60-70 বছর আমরা বেঁচে থাকি, কিন্তু আখিরাতের সময় অনুযায়ী খুবই নগণ্য একটা সময় নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার পরেই দুনিয়াতে আসেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতে দিয়েছেন বসবাস করার জন্য। এরপরে আমরা দুনিয়াতে আগমন করেছি। আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা দুনিয়াতে বসবাস করতেছি। তাহলে আমাদের মূল বাসস্থান কিন্তু এই দুনিয়া না। আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। কোথায়? তাহলে বোঝা গেল আমাদের বাড়ি যেহেতু জান্নাতে, তাহলে দুনিয়াতে আমাদের থাকার সুযোগ নাই। তো দুনিয়াতে যদি আমরা থাকতে না পারি, তাহলে আমাদেরকে আমাদের আসল বাড়িতে যেতে হবে। আর আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে দুটো জিনিসের ব্যবস্থা করেছেন, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। আমাদের বাড়ি হলো জান্নাত নাকি জাহান্নাম? আমাদের বাড়ি কোথায়? জান্নাত। কিন্তু আল্লাহ সৃষ্টি করছে কয়টা জিনিস? জান্নাত এবং জাহান্নাম। তো জাহান্নাম কি এমনি এমনি সৃষ্টি করেছেন? কেউ না কেউ তো জাহান্নামে যাবেই। তাহলে আমরা যারা দুনিয়াতে আছি সবাই জান্নাতে যেতে পারবো না, কেউ না কেউ জাহান্নামেও যাবে। কিন্তু আমাদের ঠিকানা জাহান্নাম না। আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য প্রেরণ করেন নাই, জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করেন নাই, বরং আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে যাওয়ার জন্য। এরপরেও কেন জাহান্নামে যাবে? এরপরেও কেন জাহান্নামে যাবে? তো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে আমাদের আসল ঠিকানায় যাওয়ার জন্য করণীয় কি? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুই জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ও আমার উম্মত, ততদিন পর্যন্ত তোমরা জাহান্নামে যাবে না, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। যদি বলে ওগো রাসূল সেই দুই জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, অপরটি হলো সুন্নাত রাসূলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সতর্ক করে বলে গেছেন, ও উম্মত, দুনিয়াতে বসবাস করো, কিন্তু এমন একটা সময় তোমাদের মাঝে উপস্থিত হবে তখন তোমাদের মাঝে অধিকাংশই পথভ্রষ্ট হয়ে যাবে। তোমরা যদি সেই সময় পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকতে চাও, তাহলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি। একটা জিনিস হলো আল্লাহ তাআলার কিতাব, আর অপর জিনিস হলো আমার সুন্নাহ। যদি তোমরা এই দুই জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে আমি নবী বলে গেলাম তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে
জাহান্নাম থেকে বেঁচে আমাদের আসল ঠিকানা, প্রকৃত ঠিকানা জান্নাতে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বলে দিয়ে গেছেন? দুইটা। একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আল্লাহর রাসূলের হাদিস। যতক্ষণ পর্যন্ত আমরা এই দুই জিনিসকে আঁকড়ে ধরে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না। আমি এই হাদিসের তর্জমা করতে গিয়ে একটা শব্দ বাড়িয়ে বলছিলাম, জাহান্নামে পাঠানোর জন্য না। শব্দটার অর্থ কিন্তু এবারতে নাই, আছে পথভ্রষ্ট হবে না। আমি কেন বললাম? যারাই পথভ্রষ্ট হবে, যারাই গুনাহগার হবে, যারাই গুমরাহ হবে, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম নাকি জান্নাত? যারা পথভ্রষ্ট হবে তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে জান্নাতে যেতে হলে এই দুই জিনিসকে অনুসরণ করতে হবে। এখন আসেন ভুল কোথায়। এই দুই জিনিসকে যদি অনুসরণ করতে হয়, এই দুই জিনিস সম্পর্কে যদি জানতে হয়, তো আপনারা কার থেকে শিখবেন? কেউ মনে কষ্ট নেন না। জেলে থেকে। কোরআন হাদিস কার থেকে শিখবেন? জেলে থেকে। রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, জানা যাবে কোরআন হাদিস তাদের থেকে? তো কোরআন হাদিস শিখতে হলে উলামায়ে কেরামের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? উলামায়ে কেরামের কাছে। তো উলামায়ে কেরামের কাছে কখন যাবেন? যদি উলামায়ে কেরামের মর্যাদা এবং ফজিলত, গুরুত্ব যদি বুঝে আসে, তখন উলামায়ে কেরামের কাছে যাওয়া সম্ভব। উলামায়ে কেরামের কাছে যেতে ইচ্ছা হবে। আর যদি উলামায়ে কেরামের মর্যাদা, গুরুত্ব বুঝে না আসে, তাহলে উলামায়ে কেরামের কাছে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উলামায়ে কেরামের ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও আমার বান্দারা শোনো, যারা জানে এবং যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। এখন যে প্রশ্ন হলো, যারা জানে এবং যারা জানে না, কারা জানে না আর কারা জানে? আসলে শিক্ষা এটা দুই ভাগে বিভক্ত। একটা হলো দ্বীনি শিক্ষা, আরেকটা হলো জাগতিক শিক্ষা। আলেম উলামা হতে হলে যে দ্বীনি শিক্ষার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় অনুসরণ করে দ্বীন শিক্ষা করে আলেম উলামা হতে হয়। আর তার বিপরীত আছে জাগতিক শিক্ষা। আমরা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ দ্বীনি শিক্ষা আলোচনা করে এরপর একটু জাগতিক শিক্ষা আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ, যেহেতু সময় বেশি নাই। তো উলামায়ে কেরামের মর্যাদা কতখানি, উলামায়ে কেরামের মর্তবা কতটুকু, সেটা জানার আগে আমি নিয়ে যাই প্রথমত উলামায়ে কেরাম হতে হলে যে পদ্ধতি অনুসরণ করতে হয়, তাদেরকে বলা হয় ছাত্র, তালেবে ইলম। উলামায়ে কেরামের মর্যাদা তো অনেক দূরে, উলামায়ে কেরামের মর্যাদা তো অনেক উপরে। আগে উলামায়ে কেরামের ছাত্র যারা, তাদের মর্যাদা কতখানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুবিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা ইয়ানজুরা ইলা তাকাইল্লাহি মিনান নার ফালিয়ানজুর ইলাল মুতাআল্লিমিনা ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবিল আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন ওয়া বানাল্লাহু বিকুল্লি কদামিন মাদিনাতা ফিল জান্নাহ ওয়া ইয়ামশি আলাল আরদি ওয়া হিয়া তাস্তাগফিরু লাহু ওয়া ইউমসি ওয়া ইউসবিহু মাগফুরাল্লাহ।
وشهدت الملائكة أنهم متقاء الله من النار রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত মান আহাব্বা ইয়ানজুরা ইলা তাকাইল্লাহি মিনান নার যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দলকে দেখতে পছন্দ করে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দলকে দেখতে ভালোবাসে ফালিয়ানজুর ইলাল মুতাআল্লিমিন তারা যেন ছাত্রদেরকে দেখে তাহলে কি বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দলকে দেখতে চায় তারা যেন তালেবে ইলমদেরকে দেখে ছাত্রদেরকে দেখে বলে যে আর কি ফজিলত ছাত্রদের রাসূল বলেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবিল আলিম ওই সত্তার শপথ যার হাতে আমার মুহাম্মদের জান আর প্রাণ মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবিল আলিমিন এখনো ছাত্র হয় নাই এখনো পরিপূর্ণ ছাত্র হয় নাই এখনো মাদ্রাসায় ভর্তি হয়ে ছাত্রের খাতায় তার নাম লেখাই নাই শুধুমাত্র উস্তাদের কাছে আসা যাওয়া করে মাঝে মধ্যে আসে কিছু পরে আবার চলে যায় এরকম অবস্থায় আছে এখনো পরিপূর্ণ ছাত্রত্ব গ্রহণ করে নাই তার মর্যাদা কি রাসূল বলেন ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদের জান আর প্রাণ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাত সানাতিন যে তার প্রতিটি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছরের আমল নামা লিখে দেন শুধু তাই নেই ওয়াবানাল্লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটি কদমে জান্নাতে একটি ঘর বানিয়ে দেন ওয়ায়ামশি আলাল আরদি ওয়া হিয়া তাস্তাগফিরু লাহ এবং জমিনে যারা বিচরণ করে জমির উপর যারা পদার্পণ করে তারা প্রত্যেকে তার জন্য ক্ষমা প্রার্থনা করে ওয়ায়ুমসি ওয়া ইউসবিহু মাগফুরাল্লাহ এবং সকাল সন্ধ্যায় তার আমলনামা পরিষ্কার করে দেওয়া হয় সকাল সন্ধ্যা তার আমলনামায় যত গুনাহ থাকে সব মুছে দেওয়া হয় শুধু তাই না ওয়াশাহিদাতিল মালাইকাতু আন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার এবং ফেরেশতারা ঘোষণা করতে থাকে এবং ফেরেশতারা সাক্ষ্য দেয় যে এই বান্দা এই ছাত্র জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত তাহলে সম্মানিত হাজিরিন যদি বুঝে থাকেন বলেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করলেন গুরুত্ব বর্ণনা করলেন এটা পুরো আলেমের ফজিলত বর্ণনা করেন নাই বরং আলেম হওয়ার জন্য যে পদ্ধতি অনুসরণ করতে হয় যে পড়া পড়তে হয় এখনো সেই পড়ার পরিপূর্ণ ছাত্র হয় নাই মাত্র অল্প বয়স আমাদের নুরানির শিশু জামাতে আসে কিছুক্ষণ বসে আবার কিছুক্ষণ পরে উঠে চলে যায় এমন একটা ছাত্রের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ তাইনা দিলেন এমন একটা ছাত্রের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে দিলেন ও দুনিয়ার বান্দারা ও আমার উম্মতেরা যদি তোমরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোন দল দেখতে চাও তাহলে এই ছাত্রদেরকে দেখো তারা নিষ্পাপ এখনো তাদের গুনাহ হয় না তারা এখনো কোনো গুনাহ করে নাই এমন অবস্থায় আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে দেন তাদের প্রতিটি কদমে 1 বছরের ইবাদত লিখে দেন তাদের প্রতিটি কদমের বিনিময়ে জান্নাতে একটি করে ঘর বানিয়ে দেন শুধু তাই নয় তারা এখনো পর্যন্ত নিষ্পাপ যাদের গুনাহ নাই তাদের ব্যাপারেও তিনি ঘোষণা করেন যে জমিনে যারা বিচরণ করে জমিনে যারা পদার্পণ করে যারা চলাফেরা করে তারা প্রত্যেকেই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে শুধু তাই নয় সকাল সন্ধ্যা তার আমলনামায় গুনাহগুলো মুছে দেওয়া হয় মাফ করে দেওয়া হয়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা ইলম অন্বেষণ করে, যারা ইলম তলব করে, দ্বীনি ইলম শিখতে করে, আল্লাহ তাআলার সৃষ্টি নূরের ফেরেশতারা ওই ছাত্রদের সম্মানের খাতিরে তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে দ্বীনি ইলম তলব করার জন্য বাহির হলো, যে দ্বীনি ইলম অন্বেষণ করার জন্য বাহির হলো, সে আল্লাহর রাস্তায় আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ফিরে আসে। তাহলে এই যে আমাদের ছেলেগুলা, আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় মাদ্রাসায় গিয়ে পড়ে, তারা যতক্ষণ পর্যন্ত না ঘরে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তারা কোথায়? ফাহুয়া ফি সাবিলিল্লাহ। কোথায়? আল্লাহর রাস্তায়। প্রাসঙ্গিক কিছু কথা। এখন অনেককে বলেন, যখন আলেম ওলামাদেরকে দেখেন যে তাবলীগে যায় না, অর্থাৎ 3 দিনের সময় দেয় না, তখন অনেকে বলে, কি হুজুর আপনি তাবলীগে যাইতেন না, আপনি তো 3 দিনের সময় দিলেন না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করার জন্য, দ্বীনি ইলম অন্বেষণ করার জন্য বের হলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায়। বলে আল্লাহর রাস্তায় সে কতক্ষণ পর্যন্ত থাকবে? হাত্তা ইয়ারজিয়া, সে যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকবে। অপর এক হাদিসের মধ্যে আছে, وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال تدارس العلم ساعة من الليل خير من إحيائها। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিছুক্ষণ ইলমের মজলিসে বসা, তাদারুসুল ইলম, কিছু সময় ইলমের মজলিসে বসা, ইলম অর্জন করা, মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, সমগ্র রাত্র, পুরো রাত্র জাগ্রত থেকে ইবাদত করার চেয়ে উত্তম। অপর এক হাদিসের মধ্যে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করতে গিয়ে মারা গেল, আর তার দ্বীনি ইলম অর্জন করা, তার ইলম অর্জন করার উদ্দেশ্য ছিল সে ইসলামকে জিন্দা করবে, দ্বীনকে জিন্দা করবে, তার মাঝে এবং নবীগণের মাঝে জান্নাতে মাত্র একটি মর্তবা, একটি স্থানের ব্যবধান হবে। وعن الحسن بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فجاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين الله وبين النبيين درجة واحدة في الجنة। সময় সংক্ষিপ্ততার কারণে পরিপূর্ণ আলোচনা করা যাচ্ছে না। এই গেল তালেবে ইলমের মর্যাদা। হাদিসের ভাষ্য অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদকৃত ভাষ্য অনুযায়ী এগুলো গেল তালেবে ইলমের মর্যাদা। এবার আসেন উলামায়ে কেরামের মর্যাদা। উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও আমার বান্দারা শুনে রাখো, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। আর এই যারা জানে এবং যারা জানে না, এটার দ্বারা উদ্দেশ্য কোন জাগতিক ইলম না, উদ্দেশ্য ইঞ্জিনিয়ার হওয়া না, উদ্দেশ্য ডাক্তার হওয়া না, উদ্দেশ্য ব্যারিস্টার হওয়া না,
উদ্দেশ্য উকিল মুক্তার হওয়া না। যারা জানে তাদের দ্বারা উদ্দেশ্য হলো আহলে ইলম, তাদের দ্বারা উদ্দেশ্য হলো যারা দ্বীনি জ্ঞান অর্জন করে, ইসলামী জ্ঞান অর্জন করে, তারাই হলো উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে আয়াতে বলেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা। ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো এবং তোমাদের যাদেরকে ইলম দান করা হয়েছে, দ্বীনি জ্ঞান দান করা হয়েছে, ইয়ারফা'ুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদের মর্যাদাকে বহু গুণে বাড়িয়ে দেন, দারাজাত, তোমাদের মর্যাদাকে বেড়ে দিবেন। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও বান্দা শুনো শুনো, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আমি আল্লাহ তোমাদের মর্যাদাকে বহু গুণে বৃদ্ধি করে দেব। কত গুণ বৃদ্ধি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করেন নাই। ও বান্দা, তোমার পরিমাণ, তোমার মর্যাদাকে আমি আসমান সমান বাড়াই দিব, তোমার মর্যাদাকে আমি 7 আসমান জমিন সমান বাড়াই দিব, এরকম কোন নির্দিষ্টতা উল্লেখ করেন নাই। আল্লাহ বলছেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, তোমাদের মর্যাদাকে আমি বৃদ্ধি করে দিব। কি পরিমাণ বৃদ্ধি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো জানেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা উলামায়ে কেরামের মর্যাদা বর্ণনা করেছেন। قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه مدح الله العلماء في هذه الآية। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা উলামায়ে কেরামের প্রশংসা করেছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা উতুল ইলমা ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউমিনু ওয়া লাম ইউতুল ইলমা দারাজাত ফি দীনিহিম ইযা ফাআলু মা উমিরু বিহি। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, আল্লাযীনা আমানু, ওই সমস্ত লোকদের থেকে যারা ঈমান এনেছে, ওয়া লাম ইউতুল ইলমা, এবং যাদেরকে ইলম দান করেন নাই, দারাজাতু ফি দীনিহিম, তাদের দ্বীনের ব্যাপারে তাদের মর্যাদা এত বৃদ্ধি করে দেওয়া হবে, ইযা ফাআলু মা উমিরু বিহি, যখন তাদেরকে যা আদেশ করা হয়েছে তারা তা পালন করে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে যারা জানো না, ফাসআলু আহলায যিকর, তাহলে যারা জানে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কি বললেন? ও আমার বান্দারা, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। এখানে ফাসআলু আহলায যিকর, যে আহলায যিকর কি, আহলায যিকর কারা? আহলায যিকর দ্বারা উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম। তাফসীরের মধ্যে লেখেন, আহলায যিকর অর্থ হলো আহলুল উলামা, আহলুল ইলম। তো বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে এত বেশি বৃদ্ধি করেছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। উলামায়ে কেরামকে আল্লাহ সৃষ্টি করেছেন যেমনই ভাবে, ঠিক তেমনই ভাবে সাধারণ মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে এখন একটা প্রশ্ন জাগতে পারে, ওগো আল্লাহ, যদি উলামায়ে কেরামদেরকে আপনি সৃষ্টি করে থাকেন এবং আমরা যারা সাধারণ মানুষ আছি,
আমাদেরকেও আপনি সৃষ্টি করে থাকেন, তাহলে উলামায়ে কেরামের এত মর্যাদা বর্ণনা করলেন, কই আমাদের তো কোনো মর্যাদা বর্ণনা করলেন না। ওগো মাওলা বলেন, কেন আপনি উলামায়ে কেরামের এত বহুগুণ মর্যাদা বর্ণনা করলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়, ও বান্দা জানোনি কেন আমি উলামায়ে কেরামের এত মর্যাদা আর এত শান দিয়েছি, এত মান দিয়েছি? বলে কেন? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জন্যই আমি আলেম ওলামাদেরকে এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি। কারণ উম্মতের আমার বান্দাদের মধ্যে থেকে আমাকে যারা সবচেয়ে বেশি ভয় করে তারাই হলো উলামায়ে কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা, নিশ্চয় আল্লাহকে ভয় করে মিন ইবাদিহিল উলামা, তার বান্দাদের মধ্যে থেকে উলামায়ে কেরাম। এই জন্যই উলামায়ে কেরামের এত মর্যাদা আর এত শান দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উলামায়ে কেরামের অনেক মর্যাদা বর্ণনা করেছেন, অনেক ফজিলত বর্ণনা করেছেন। এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বললাম, এটা ছিল কোরআন থেকে উলামায়ে কেরামের শানে, উলামায়ে কেরামের মর্যাদা বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। আমি আলোচনার শুরুতেই দুইটা বিষয় বলেছি যে কোন ব্যক্তি, কোন বান্দা যদি হকের উপর থাকতে চায়, যদি গোমরাহ হতে না চায়, তাহলে তাকে দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকতে হবে। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নতে রাসূলুল্লাহ। একটা হলো আল্লাহর কিতাব, অপরটি হলো রাসূলের হাদিস। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কোরআন কালামুল্লাহ থেকে উলামায়ে কেরামের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বলেছেন এগুলো বর্ণনা করেছি। এখন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরাম সম্পর্কে কি বলেন শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে বলেন, হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আলামা তাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জন্য ক্ষমা প্রার্থনা করে না, বরং ওয়াল হাইতানু ফি জাওফিল মা, বরং যারা পানিতে বসবাস করে, পানির মাছ পর্যন্ত উলামায়ে কেরামের জন্য ক্ষমা প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলি কমারিল লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। উলামায়ে কেরামের মর্যাদা সাধারণ মানুষের উপর এত বেশি, যেমন নাকি পূর্ণিমার চন্দ্রের মর্যাদা তারকারাজির মধ্যে বেশি। 14 তারিখ যে পূর্ণ রজনী, পূর্ণ চাঁদ আমরা দেখি, তার যে আলো, এই আলো দিয়ে যত তারকারাজি আকাশে থাকে, এই তারকারাজির আলোগুলো ঢেকে যায়। যখন পূর্ণিমার চাঁদ উদয় হয়, যখন পূর্ণিমার চাঁদ দেখা যায়, তখন ওই তারকারাজির আলোগুলো আর দেখা যায় না। যেমনি নাকি পূর্ণিমার চন্দ্রের আলোয় তারকারাজির আলো দেখা যায় না, তেমনি ভাবে উলামায়ে কেরামের মর্যাদা সাধারণ মানুষের উপর এত বেশি। শুধু সাধারণ মানুষ নয়, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের কথা উল্লেখ করে নাই, বরং তিনি বলেছেন, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি, একজন আলেমের মর্তবা, একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর। কার উপর? আমি আগেই বলছি, আমার এটা ওয়াজ না, আমার এটা দরস। আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে একটু পড়ানোর চেষ্টা করতেছি। এই জন্য যারা মনোযোগ দিয়ে শুনবেন তারাই বুঝে আসবে শুধু। তাহলে সাধারণ মানুষের কথা বলছে নাকি আবেদের কথা বলছে? আবেদের কথা। আবেদ কারা? আব্দুলত দাস। তো যে ব্যক্তি দাসত্ব করে তাকে বলা হয় আবেদ। আমাদের দেশের দোকানপাটে কর্মচারী রাখে না?
একজন কর্মচারী মালিকের কথা ছাড়া, মালিকের হুকুম ছাড়া কোথাও যেতে পারে? সারাক্ষণ মালিক যেটা বলে তাকে সেটাই করতে হয়। মালিক বলে দিছে 10টা থেকে 12টা পর্যন্ত তুমি দোকানে বসে থাকতে হবে, 12টা থেকে 1টার ভিতরে তুমি বাড়িতে গিয়ে গা গোসল ধুয়ে খানা গিয়ে আবার দোকানে চলে আসবে, আবার রাতের 10টা পর্যন্ত তোমাকে দোকানে বসে থাকতে হবে। রাতের 10টা বাজবে, দোকানটা বন্ধ করবে, বন্ধ করে তারপর তুমি আবার বাসায় যাবে। কর্মচারীকে এর বাইরে যাওয়ার সুযোগ থাকে? তো এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতকারী যারা সাধারণ মানুষের মধ্য থেকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম হিসাবে মানে, যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল হিসাবে মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তো সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন, তো সে রমজানের রোজা আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম দিয়েছেন সেই হুকুমেই সে আদায় করে। হারাম থেকে বেঁচে থাকতে বলেছেন, সে হারাম থেকে বেঁচে রয়েছে। হালালের প্রতি ধাবিত হতে বলেছেন, সে হালালের প্রতি ধাবিত হচ্ছে। এক কথাই আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত হুকুম আছে, সবগুলা যে মানে সে হলো আবেদ। সে কি? আবেদ। তাইলে আমরা সাধারণ মানুষ যারা আছি সবাই কি আবেদ? আমরা সবাই কি আল্লাহর হুকুম হুবহু মানি? মানি না। তাহলে যারা আল্লাহর বিধানগুলোকে হুবহু আল্লাহ যেভাবে মানতে বলেছেন রাসূলের পদ্ধতি অনুযায়ী সেভাবেই মানে, কিন্তু সে আলেম না, সে হলো আবেদ। তো এরকম যে আবেদ আছে, আল্লাহ রাসূল বলেন একজন আলেমের মর্তবা এরকম একজন আবেদের উপর এত বেশি, যেরকম নাকি পূর্ণিমার চন্দ্র উদয় হলে, পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উঠে তখন আর তারকারাজির আলো দেখা যায় না, একজন আলেমের মর্তবা একজন আবেদের উপরে এত বেশি। এবার বুঝে থাকলে চিন্তা করেন যে তাহলে সাধারণ মানুষের উপর একজন আলেমের মর্যাদা কত বেশি। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ব্যাপারে একটি বিশেষ ঘোষণা দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার উম্মতেরা, তোমরা আলেমদেরকে সাধারণ মানুষ মনে করো না। তোমরা যেমন সাধারণ মানুষ, তোমরা আমার আলেমদেরকেও এরকম সাধারণ মনে করো না। শুনে নাও, শুনে নাও, আমার উলামায়ে কেরামের ব্যাপারে একটা বিশেষ ঘোষণা শুনে নাও। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যত আলেম আছে, উলামায়ে কেরাম আছে, তারা সবাই হলো নবীগণের ওয়ারিস। তারা শুধু আমি মুহাম্মদের ওয়ারিস না, শুধুমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস না, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, এই ধারাবাহিকতায় আমাদের শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলের ওয়ারিস হলো এই উলামায়ে কেরাম। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, শুনলা, আলেমগণ আমার ওয়ারিস, বলো আলেমগণ আমার উত্তরাধিকারী। কিন্তু আলেমগণকে আমি কিসের উত্তরাধিকারী বানাইছি তোমরা জানোনি? আলেমদেরকে আমি আমার সম্পদের উত্তরাধিকারী বানাই নাই। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যে সম্পদ রেখে গেছি বা কিছু রেখে গেছি, এটার ওয়ারিস, এটাতে তারা পাবে এরকম না। তোর বল, যদি বলেন হে রাসূল, তাহলে আপনি কিসের ওয়ারিস বানাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আম্বিয়া লা ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। শোনো শোনো, আমি আলেম ওলামাদেরকে কোন দিনার দিরহামের টাকা পয়সা স্বর্ণ মুদ্রার ওয়ারিস বানাই যাই নাই। আমি আমার উলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানিয়ে গেছি। ইন্নামা ওয়ারাসুল ইলম, কিসের? ইলমের। আমি উলামায়ে কেরামকে ইলমের ওয়ারিস বানাই গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী মারফত আমি যে কুরআনের জ্ঞান পেয়েছি,
সেই জ্ঞানটার ওয়ারিস বানিয়ে দিয়ে গেছি আমার উলামায়ে কেরামদেরকে। তো উলামায়ে কেরাম এই ওয়ারিসের সার্টিফিকেট নিয়ে, এই ওয়ারিসত্ব নিয়ে কি পেলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে আবার এই উত্তরাধিকারীত্ব গ্রহণ করলো, সে অনেক সম্পত্তির মালিক হয়ে গেল। বলতে পারেন, না রাসূল আপনি তো বললেন লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আমি তাদেরকে কোনো ধন সম্পদের টাকা পয়সার দিনার দিরহামের ওয়ারিস বানিয়ে দিয়ে যাই নাই। তাহলে আবার পরবর্তীতে আসি বললেন ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে এই উত্তরাধিকারিত্ব গ্রহণ করলো সে অনেক সম্পত্তি গ্রহণ করলো। বলে এই অনেক সম্পত্তি দুনিয়ার না, দুনিয়ার না, আমরা তো দুনিয়ার বাসিন্দা না। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে, আমাদের স্থায়ী ঠিকানা, আমাদের আসল ঠিকানা এই দুনিয়া না, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। তো যে এটা গ্রহণ করলো সে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসের মধ্যে আরো ইরশাদ করেন, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال لذكر رسول الله صلى الله عليه وسلم رجلان كان عابد والعاقل عالم. قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. উলামায়ে কেরামের মর্যাদা ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন আবিদের উপরে উলামায়ে কেরামের মর্যাদা এরকম কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ওয়া সাহাবে কাফাদলি আলা আদনাকুম, তোমাদের একবারে সর্বনিম্ন যে আছে, আমার সাহাবীদের মধ্যে একবারে সর্বনিম্নের একদম সবচেয়ে কম দামি যে সাহাবায়ে কেরাম আছে, তার উপর আমার মর্যাদা যতটুকু, তার উপর আমি নবীর মর্যাদা যত বেশি, উলামায়ে কেরামের মর্যাদাও একজন আবেদের উপর এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته ومن أهل السماوات والأرض أهل الأرض حتى النملة في جحرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা, শুধু আল্লাহ আর তার ফেরেশতারা নয়, বরং মান ফিস সামাওয়াত, মান আহলাস সামাওয়াত, যারা আসমানের অধিবাসী, ওমান আহলাল আরদ, এবং যারা জমিনের অধিবাসী। ওই শুধু আসমান আর জমিনের অধিবাসী নয়, হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি গর্তের পিপিলিকা ওরা পর্যন্ত, ওয়া হাত্তাল হুত, এমনকি সমুদ্রের মৎস্যকুল পর্যন্ত, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, দিন শিক্ষাদানকারী শিক্ষকের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, রহমত প্রার্থনা করতে থাকে। অপর এক বর্ণনায় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, সুম্মা তালা হাযিহিল আয়া ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর এত বেশি, যেমন নাকি আমার মর্যাদা তোমাদের মধ্যে সর্বনিম্ন সাহাবীর উপর যত বেশি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতটি তেলাওয়াত করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। অপর এক হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলাইন কানা ফি বনি ইসরাঈল
أحدهما كان عالما يصلي المكتوبة ثم يجلس فيعلم الناس الخير والآخر يصوم النهار ويقوم الليل أيهما أفضل আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলো বনি ইসরাইলের দুই ব্যক্তি সম্পর্কে এমন দুই ব্যক্তি যাদের একজন হলো আলেম অপরজন হলো আবেদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ও আল্লাহ রাসূল এই দুই ব্যক্তির মধ্যে সর্বোত্তম কে এই যে বনি ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি রয়েছে একজন হলো আলেম অপরজন হলো আবেদ এই দুইজনের মধ্যে সর্বোত্তম কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলু হাযাল আলিম আল্লাযী ইউসাল্লি আল মাকতুবা থুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমু আন-নাস আল খায়র যে ব্যক্তি শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করে অতঃপর সে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য বসে যায় তার মর্যাদা আলাল আবিদি আল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল যে ব্যক্তি ইবাদত করে যে ব্যক্তি ওই আবেদের উপরে যে সারা দিন রোজা রাখে এবং রাত্রিবেলা সারা রাত নামাজ পড়ে কাটিয়ে দেয় তার উপরে এমন কাফাদিলি আলা আদিনাকুম যেমন তোমাদের সর্বনিম্ন সাহাবীর উপর আমার মর্যাদা তাহলে শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলো আল্লাহ রাসূল বনি ইসরাইলের এই দুই ব্যক্তি সম্পর্কে কি বলবেন যাদের একজন হলো আলেম অপরজন হলো আবেদ যে ব্যক্তি আলেম সে বেশি আমল করে না সে এতটুকু আমল করে সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে অতঃপর নামাজ শেষ করে সে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য বসে যায় আর অপর ব্যক্তি হলো এরকম যে সারা রাত রোজা রাখে সারা দিন রোজা রাখে এবং সারা রাত নফল নামাজ আদায় করে তার মর্যাদা বেশি নাকি ওই আলেম যে আলেম শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর মাত্র ছেলেদেরকে দ্বীন শিক্ষা দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলেম শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারপর ছাত্রদেরকে দ্বীন শিক্ষা দেন সেই আলেমের মর্যাদা ওই আবেদ ব্যক্তির উপর যে সারা দিন রোজা রাখে সারা রাত নফল নামাজ আদায় করে তার উপর এত বেশি যে তোমাদের সর্বনিম্ন সাহাবীর উপর আমার মর্যাদা যত বেশি আমাকে যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময় শেষ আমি আমার আলোচনাটা করার চেষ্টা করেছি উলামায়ে কেরামের মর্যাদা প্রথমত কোরআন থেকে এরপরে হাদিস থেকে এরপরে সালফে সালিহিনদের উক্তি দ্বারা এরপরে ইজমা দ্বারা এরপরে কিয়াস দ্বারা এরপরে আমাদের সমাজে উলামায়ে কেরামদেরকে কিভাবে দেখা হয় কোন চোখে দেখা হয় অথচ উলামায়ে কেরামদেরকে দেখার দরকার ছিল কোন চোখে তারপরে এটা গেল শিক্ষার একটা সাইড দ্বীনি শিক্ষা অপর একটা সাইড রয়ে গেছে জাগতিক শিক্ষা এরপরে আলোচনা করার বিষয়বস্তু ছিল জাগতিক শিক্ষা এরপর দুটো সমন্বয় করা কিন্তু আফসোসের বিষয় আমি যে সময় পেয়েছি এই সময়ে আমি শুধুমাত্র উলামায়ে কেরামের মর্যাদাটা কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে বলতে পেরেছি আর বাকি সব রয়ে গেছে এবং মানুষও মোটামুটি যে আলহামদুলিল্লাহ কয়েকজন ছিল আমি তো ভাবছিলাম এতটুকু থাকবে না বক্তা না তো শিক্ষক তো আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করছিলাম ভুল ত্রুটি হলে এগুলা আমার পক্ষ থেকে আর যেগুলা সঠিক কথা বলেছি এগুলার উপর যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে উলামায়ে কেরামের মর্যাদা যতটুকু বলেছি মনে রাখবেন উলামায়ে কেরাম খেলনার বস্তু না উলামায়ে কেরাম খেলনার বস্তু না যে মন চাইলেও কালি একটা দিয়ে দিলেন উলামায়ে কেরামের সাথে দুশমনি করলে ফলাফল ভালো হবে না সংক্ষেপে ছেড়ে দিব
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইলমকে মানুষের বুক থেকে টানে ছিনিয়ে তুলে নেওয়া হবে না, বরং যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে তখন আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। আর ইলম যখন উঠিয়ে নেবেন তখন এমন এক অবস্থা হবে মানুষ আর আলেমদেরকে খুঁজে পাবে না, একজন আলেমও বাকি থাকবে না, মানুষ আলেম খুঁজে পাবে না। তখন মানুষ করবে কি? মানুষ তখন জাহেলদেরকে, মূর্খদেরকে তাদের নেতা বানায় নিবে, তাদের সরকার বানায় নিবে। তারা করবো কি? এরপরে মূর্খদেরকে তারা বিভিন্ন জিনিস জিজ্ঞেস করবে, তো সে তো নিজেই মূর্খ, সে বলবে কি? সে ফাস্তাও বিগয়রি ইলমিন, সে ইলম ছাড়া ফতোয়া দিবে, ফলে ফাদল্লু ওয়াদল্লু, সে নিজেও গুমরা হবে আর আপনাদেরকেও গুমরা বানাবে। এই জন্য এখনো সময় আছে, উলামায়ে কেরামের পিছনে হাঁটেন, উলামায়ে কেরামদেরকে মূল্যায়ন করেন, তারা যেভাবে বলে ওইভাবে চলার চেষ্টা করেন। এবং এই যে আমরা দুনিয়ার আলো বাতাস হাওয়া বাতাস খাইতেছি, দ্বীন ইসলাম নিয়ে জীবিত আছি, বেঁচে আছি, এটাও উলামায়ে কেরামের অবদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে একজন ব্যক্তি থাকবে আল্লাহ আল্লাহ বলবে, আর আল্লাহ আল্লাহ শিখাইতে এই আলেম উলামারা। তাহলে আলেম উলামারা যতক্ষণ আল্লাহ আল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত জমিনে কিয়ামত হবে না, আর যতক্ষণ কিয়ামত হবে না ততক্ষণ এই জমিনে কেউ না কেউ বেঁচে থাকবে। তাহলে আপনারা যে বেঁচে আছেন এটাও আলেম উলামার অবদান। সুতরাং আলেম উলামাদেরকে সম্মান করবেন। আলেম উলামার মর্যাদা কত বেশি যদি আপনারা মনোযোগ দিয়ে শুনতেন, আর আমি যদি কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা দিয়ে জাগতিক শিক্ষার সাথে সমন্বয় করে দিতে পারতাম, তাহলে বুঝতেন যে উলামায়ে কেরামের মর্যাদা কতখানি। এরপরে যদি কখনো সুযোগ হয় আপনারা উঠে গেলেও যায়, দুই একদিন থাকলেও তাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় দেখা দিছো, তা আমার আলোচনা 3 ভাগের 1 ভাগ গেছে নি। এতক্ষণ যিনি আলোচনা করেছেন ওলামায়ে কেরাম অবদান হিসেবে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখনই এশার আজান হবে, এশার আজানের পরে নামাজ হবে, নামাজের পর পরে আমাদের আজকের মাহফিলের যিনি আমাদের সকলের পরিচিত হযরত মাওলানা রসুল সাহেব আলোচনা করবে, তারপরে আমাদের যে প্রধান আকর্ষণ ঢাকা থেকে আগত উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। এখন নামাজে পড়তে হবে, সকলে ওযু সেরে দ্রুত মসজিদে চলে যায় ইনশাআল্লাহ। আজানের পর পরে জামাত হবে, এটি শুধু বলে দেন আপনারা সকল মসজিদে চলে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة.